আমাদের ভারতবর্ষের সংস্কৃতি বা আমরা বাংলার সংস্কৃতি, সেটা তো সবাইকে বুঝতে হবে। এই সাংস্কৃতিক হচ্ছে আমাদের সব ধর্মের মানুষ একসঙ্গে, আমরা যে সংবিধানে রয়েছে আম্বেদকর সংবিধানের মানুষ, আমরা একসঙ্গে উৎসব পালন করবো, একসঙ্গে থাকবো। এটা হচ্ছে আমাদের প্রথমে সংবিধান। যারা জনপ্রতিনিধি হন, এমএলএ এমপি হন বা যেই হন, কি তাদের উচিত আগে সংবিধানটাকে ফলো করা। সংবিধানের বাইরে গিয়ে যারা এসব করে বেড়ায়, আমার তো মনে হয় অসাংবিধানিক কাজ হচ্ছে, তাদের বিরুদ্ধে তো কোনো রকম প্রশাসনিক কারবাই হওয়া উচিত। আর আজকে দেখুন আমাদের এই ভারতবর্ষের চিত্র বলি, আজকে প্রভানন্দ মহারাজ প্রেমানন্দ মহারাজের, তিনি অসুস্থ, তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। কিন্তু আপনি দেখুন আমাদের ওই জয়পুরের দরবার, যে দরবার রয়েছে, সেই দরবারে মুসলিমরা তার জীবনের করার চেষ্টা করছে। খাজা বাবা দরবার তো আজমের শরীফ মে কর রা, তো মানে আমার কথা হচ্ছে আজমের শরীফে গিয়ে উনার স্বাস্থ্য যেন ভালো হয় সেটা চেষ্টা করছেন। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে মানচিত্র। সেই জায়গায় দাঁড়িয়ে যারা ভেদাভেদ করার চেষ্টা করছেন, আমাদের কথা হচ্ছে মানুষের সঙ্গে কম্পিটিশনে বসতে হবে ডেভেলপমেন্ট। মানুষের 2 কোটি মানুষের চাকরি তুমি প্রত্যেক বছর দিয়েছো কিনা, 15 লক্ষ ব্যাংক অ্যাকাউন্টে গেছে কিনা। আজকে এই যে 500 টাকা সিলিন্ডারের কথা বলা হয়েছে, যে দিল্লিতে, আজকে দিল্লিতে মহিলারা ধরেছে, এই দেওয়ালি দিন বলেছিল যে দেওয়ালিতে আমি 500 টাকা করে সিলিন্ডার দেবো, যারা সরকারের ক্ষমতায় এসছে। মহিলারা ধরেছে যে দেওয়ালি আগে লোক সব সিলিন্ডার গাড়ি রুক দিয়া, যে আমাদের সিলিন্ডার দিতে পারছে না। কিন্তু এরকম মিথ্যা প্রতিশ্রুতি, মানুষের সঙ্গে ভেদাভেদ করে যারা দেশকে বিক্রি করার চেষ্টা করছে, শোষণ করার চেষ্টা করছে, আগামী দিন মানুষ তার জবাব দেবে। আর আমি আপনাদের বলে রাখি, যারা আমাদের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা করছে, হিন্দু মুসলিম থেকে শুরু করে, নন বেঙ্গলি বাঙালি থেকে শুরু করে, উঁচু জাত নিচু জাতের থেকে শুরু করে করছে, বাংলা এমন একটা ভূমি, এখানে আপনারা দেখবেন 2026-এ 250টা বেশি সিটে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী। প্রথমে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কি তিনি আমাদের কথা, আমাদের হালিশহর পৌরসভার তরফ থেকে, আমাদের বিধায়কের তরফ থেকে, যেটা আমরা এমএলএ হয়েছি এখানে মানুষের আশীর্বাদে, তাদের যে ডিমান্ড ছিল সেটা দাওয়াতে তিনি সেই কাজটা করে দিলেন। প্রথমে তো আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের বিধানসভার যে কোনো কাজ যদি আমরা দিই, তিনি সেটা সঙ্গে সঙ্গে সেই কাজটা করে দেন। আর সেই জায়গায় আপনারা জানেন 365 দিন 24 ঘন্টা মানুষের সেবা যখন মুখ্যমন্ত্রী করছেন, আমরা এমএলএ আছি, কেউ চেয়ারম্যান আছে, কাউন্সিলর আছে, সবাই চেষ্টা করি আমরা সেইভাবে কাজ করার। আর তিনি তো শুধু হালিশহর বা বীজপুর নয়, তিনি সারা বাংলা ডেভেলপমেন্ট যেখানে যেটা প্রয়োজন তিনি পুরোটাই করেন। আমি একটা কথা বলি, ও এটা ঠিকই বলেছে, ও ভালো জানে। যখন তৃণমূলে গিয়েছিল, মঞ্চে বসেছিল পাগড়ি বেঁধে, তখন ও বুঝতে পেরেছিল কি এমপি টিকিট পাবে কি পাবে না। তাহলে ও হচ্ছে অন্তর্ধামী টিকিট পাওয়ার, কে টিকিট পাবে কি পাবে না ওর থেকে ভালো কেউ জানে না। তা আমি ওকে বলবো কি সেটা নিজের কথাটা ভেবে রাখুক। যে মানুষ পাল্টি মারে, যে মানুষের ক্ষতি করে, মানুষের কাজ করেন, আমি তো অ্যাকচুয়ালি ওইসব মানুষের কথা বলতেই চাই না, কেন ব্যারাকপুরের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। কে কার টিকিট দেবে না দেবে সেটা ওর থেকে ভালো কেউ জানবে না। আর ফালতু ওইসব মানে ওই রকম একটা অপদার্থ মানুষের কথা তো আমার মনে হয় একটা বাচ্চা ছেলেও দেবে না, সেই পরিস্থিতি হয়েছে। আর খুব রাজনৈতিকভাবে দেওয়ালিয়া কাঙালি হয়ে গেছে। আর এটা বলে রাখি, ও একটা সিট যে ভাটপাড়া মানুষ জেনে গেছে, আগামী দিন দেখবেন ভাটপাড়া সিটটাও ওটা ওর হাত থেকে যাবে। এই ব্যারাকপুর লোকসভার 7টার 7টাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যারাকপুরের মানুষ উপহার দেবে। সে শুনুন, মানুষ কখন ব্যক্তিগত আক্রমণ করে, যখন নেই কাজ তো খই ভাজ, মানে নিজে যখন কিছু করেনি। আমি বলতে চাই, ও যে জনপ্রতিনিধি ছিল, ও 4 বারের বিধায়ক ছিল, কি কাজ করেছে, তার এমএলএ ফান্ড কোথায় গেছে, এমপি ছিল, এমপিতে কি কাজ করেছে, তার ফান্ড কোথায় গেছে। আমি তো 4.5 বছর হয়েছে আমি বিধায়ক হয়েছি, কিন্তু আমি আপনাকে বলে রাখি, আমি আমার যে এমএলএ ফান্ড আছে আমি শ্বেতপত্র টাঙিয়ে দেবো, ওর সঙ্গে আমার চ্যালেঞ্জ রইল যে আমি কি কাজ করেছি আমার এমএলএ ফান্ড থেকে। এটাও আপনাদের বলে রাখি, আমাকে সরকারি তরফ থেকে যে ভাতা দেওয়া হয়, সেই ভাতা আমি মানুষের যে কাজে লাগে, কারো মেডিসিন লাগে, কারো বই লাগে, আর মানুষের পরিষেবা দেওয়ার জন্য যে আমাদের 10টা স্টাফ রয়েছে সেখান থেকে আমি মাইনা দিই। আর ডিজাস্টার ম্যানেজমেন্টে আপনারা দেখেছেন আমি সেই ভাতা থেকেই কিন্তু যে ভাতা পাই সেখান থেকে 5 লক্ষ টাকা আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দিয়েছি। তর্ক যদি করতে হয় এইরকম ভাবে তর্ক করতে বলুন, কারো ব্যক্তিগত আক্রমণ করে কেউ ওরকম ছিল
আমার কথা হচ্ছে জনতা যখন আশীর্বাদ দিয়েছে, সেই আশীর্বাদ নিয়ে আমি জনতার কি কি কাজ করেছি, আমাকে যে এমএলএ ফান্ড দিয়েছে আমি সেই ফান্ডটা কি কাজে লাগিয়েছি, আমি এমপি ফান্ড দিয়েছে সেটা আমি কি কাজে লাগিয়েছি, আমি যেটা ভাতা পাই সেটা কোন মানুষের উপকারে কাজে লাগিয়েছি, সেটাও লিস্ট আনতে বলুন, তখনই বুঝতে পারবেন কে চোর আছে আর কে বেঈমান আছে। ব্যক্তিগত আক্রমণ যে করে তার থেকে বড় ছোট লোক আর কেউ হতে পারে না, এটুকু বলতে পারি।